ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। কোন বাগানের ফুল গো তুমি, কোথায় তোমার ঠিকানা, মা আমিনার লাল গো তুমি, রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। মাসের পরে মাস চলে যায়, দিনের পরে দিন, পাই না খুঁজে তোমায় আমি কাঁদি প্রতিদিন, কাঁদি প্রতিদিন। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। 50 কেজি চাল কোন আল্লাহর বান্দা আছেন হিম্মত নিয়ে বলুন জি ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। একজন হাত উঁচু করে বলা লাগবে জি ইনশাআল্লাহ আমি দেব। তবে কিন্তু আজ সত্যি কথা বলছি, যদি স্টেজে না পাই আমি কিন্তু নিচে নামবো। সব আমি চিনি, এখানে জানারা আছেন, সব আমি চিনি, কি কোন গ্রামে বাড়ি না বাড়ি সব আমি চিনি আলহামদুলিল্লাহ। একটু বলেন 50 কেজি চাল, তাড়াতাড়ি বলেন। আর যুবক ভাইরা বলেন, আজ অনেক গজল শোনো, শুধু বলে গজল বলেন, কতটা গজল শুনতে চান আমি আজ একটু দেখবো ইনশাআল্লাহ। বলেন 50 কেজি চাল কে আছেন বলুন হিম্মত নিয়ে, ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। একটা শুরুটা করে দেন যে ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আব্বার নামে 1 বস্তা আর মায়ের নামে 1 বস্তায় 50 কেজি চাল ইনশাআল্লাহ আমি দেব। কোন ভাই রয়েছেন একটু বলুন, তাড়াতাড়ি বলুন। কোন হিম্মত, কোন ভাই রয়েছেন তাড়াতাড়ি বলুন। একবার জোরে একচির আওয়াজ দাও তো, নারে তাকবীর। বলেন কোন ভাই রয়েছেন 50 কেজি চাল দেবেন জি ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। বলেন কই আওয়াজ হয় না কেন? আজ এরকম হচ্ছে কেন? হাত চুপচাপ নিচের দিকে বসে রয়েছে কেন? বলেন 1 বছর সময় ওই মোকালামায় তো দেখিয়ে দিস বাপ বলতে খোকা শরীর খুব খারাপ, একটু ডাক্তার বাড়িলে চল। কোন হসপিটালে দিয়েছে? নার্সিং হোমে? একটু জোরে বলেন না, বলতে গিয়ে বলিস কোন এইটা নার্সিং হোম, অথচ সরকারিওতে দে, প্র্যাকটিক্যালে তা দেখিয়ে দিয়ে গেছো ভাই। ওই বাপের নামে আর মায়ের নামে বলে কি আছেন, কি আছেন বলেন যে ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন। ও এখানে এটা তাড়াতাড়ি বলেন 50 কেজি চাল আল্লাহর রাস্তে। কোন ভাই রয়েছেন বলুন। হ্যাঁ তাই, কোথায় বাড়ি? মাখাল গাছে রুল আমিন। আহা দেখেন 50 কেজি চাল হয়ে গেল। বলছি তোর একটু আল্লাহু আকবার বলবি তো জোরে? বল দিন দেখি, নারে তাকবীর। এই কুচোগুলো সামনে আছে, কুচোগুলো একটু ঠেলে ঠেলে আমার সামনে দেন। হ্যাঁ ওই তো এই সব প্লেয়ার আমার প্লেয়ার চলে। অসুস্থ আমিনা 200 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিবি করো। মায়ের জন্য দান করে, আব্বার জন্য দান করে। আল্লাহ আমার একজন ভাই 50 কেজি চাল দান করেন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। আরিফ বিল্লাহ ঘর আমি 25 কেজি চাল। সামনে এসো, দেখেন সালাম ভাই উনি বলছেন আমি 50 কেজি চাল দেব। একটু তাকবীর জোরে হবে না? নারে তাকবীর। সালাম ভাই নামটা লিখে দাও। আনিসুত্তে ঘরিয়া 50 কেজি চাল। এর নাম মাখাল গাছ, এর নাম মাখাল গাছ। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমার
নিয়ে যাবে হালিমা। মাশাআল্লাহ। এই দেখেন একজন দিয়েছেন 200 টাকা আর একজন দিয়েছেন 300 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। নেন বলেন তাড়াতাড়ি বলেন কয় যুবক ভাইরা ভিতরে যান চাল দেন। চাল আগে কত কুইন্টাল? 3.5 কুইন্টাল চাল লাগবে। বলেন 50 কেজি করে বলেন। ও মৃত কাবিল ভাইয়ের নামে 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া, বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। বলেন আব্বা আমার নামে দেন, আল্লাহ ভালো রাখবে। কই একরামুল ভাই কই? এখানে আছে মোড়ো গাছ একরামুল ভাই কই? কই হাত তোলেন না ওই ভাই। মাশাআল্লাহ মোড়ো গাছের একরামুল ভাই 25 কেজি চাল দিচ্ছেন। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, খাইলি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি বলেন। হাসানুর মোল্লা, এই তো আজকে আলহামদুলিল্লাহ দেখেন হাসানুর মোল্লা কই? হাসানুর মোল্লা 1 টিন তেল দিচ্ছেন। মাশাআল্লাহ। আল্লাহ মোল্লা পড়ে বাড়ি আলহামদুলিল্লাহ। হাসানুর ভাই রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা সানুর নামে নাম 1 টিন তেল দেবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। বাপ মা যা বিদায় হয়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ এই সওয়াব তাদেরই বকশিশ করো, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ। আজিমউদ্দিন ভাই এখানে আছে নাকি? আজিমউদ্দিন ভাই, আজিমউদ্দিন ভাই বলছেন আমি 1 টিন তেল দেব। আজ কতটা তাহারি কতটা? ওরে সর্বনাশ, মাদ্রাসার ছেলেও তো রয়েছে নাকি? তাহলে 25 হাঁড়ি। ওরে আল্লাহ, 25 হাঁড়ি দাঁড়ি। মাশাআল্লাহ। ওয়ালপাদ্দার জি সিরাজুল ইসলাম 25 কেজি চাল মুড়োগাছা। মায়েদের টাচ বেদানা ভান্ডারের টাকা পরে লিচ্ছে হবে। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। মা অনেক মায়ের এসেছেন, আপনারও 1 মাসের টাকা দেন, তাহলে এখান থেকে দোয়া করবো, SMS ভালোভাবে ঢুকবে প্রতি মাসে। আর যদি না দেন রাত দিন হয়তো আধার কাটলে দৌড়তে হবে। এই জন্য 1 মাসের দেন আর 11 মাসের নেন। বসে করছি, বসে যাও, বসে যাও। একটু বলেন তাড়াতাড়ি বলেন, ও ভাই বলেন, যুবক ভাইরা বলেন। হ্যাঁ লিস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। একটু বলেন তাড়াতাড়ি বলেন।
তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। বলুন তাড়াতাড়ি বলুন। কোন ভাই আছেন হিম্মত নিয়ে বলেন যে ইনশাআল্লাহ আমি এটা দেব। আল্লাহর রাস্তে বলেন আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করেন। বলুন আমিন। বলুন তাড়াতাড়ি বলুন, আল্লাহর রাস্তে বলুন আল্লাহ প্রত্যেককে দান আল্লাহ তুমি কবুল করে দাও। ও ভাই গোশত দরকার 10 কেজি 20 কেজি বলেন, হিম্মত নিয়ে বলেন। চাল যা দিয়েছেন মনে হয় প্রায় হয়ে গেছে, একটু বলেন তাড়াতাড়ি বলেন। কোন ভাই রয়েছেন যে ইনশাআল্লাহ আমি 5 কেজি কি 10 কেজি দেবো ইনশাআল্লাহ বলেন। ভাই কি দিচ্ছে বলেন। ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। কোন বাগানের ফুল গো তুমি, কোথায় তোমার ঠিকানা? মা আমিনার লাল গো তুমি, রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। মাসের পরে মাস চলে যায়, দিনের পরে দিন, পাই না খুঁজে তোমায় আমি কাঁদি প্রতিদিন, কাঁদি প্রতিদিন। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। নারে তাকবীর। কে দিয়েছে? ও দোলনাতে দোলে নবী জামাল আছে। পুরো বলতে হবে 100 টাকায়? 100 টাকায় যতটা ঠিক ততটা বলবো, ঠিক কি না ভাই? কোন ভাই দিয়েছেন 1000 টাকা? কে দিয়েছে? আরে দাদা ভালো আছো তো? 1000 টাকা। আচ্ছা 1000 টাকা আমার একজন ভাই দিয়েছেন 1000 টাকা। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালে নসিব করো। আল্লাহ রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যিনি ইতি দান করেছে প্রত্যেকের সদমাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। ও একটা গোপনে দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কচির একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। মা জননী মা জননী মা জননী গো, 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 মা জননী মা জননী মা জননী গো। নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। ও আচ্ছা, মহিলাদের মায়েদের প্যান্ডেলের সামনে 5287 যে গাড়িটা আপনাদের আছে বাইক, ঘাট লক করে রয়েছেন, অনেক মায়েরা ভিতরে ঢুকতে পারছে না। একটু দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, গাড়িটা সরিয়ে নিয়ে। আশফাক সর্দার 50 কেজি চাল, পশ্চিম পাড়া, মাখাল কাছে পশ্চিম পাড়া। আমিরুল ইসলাম
মুরারি সাহেব 1500 টাকা। জিশান ভাই 1 বস্তা আলু, মাশাআল্লাহ, আজকে চাইতে হচ্ছে না। জিশান মোল্লা 1 বস্তা আলু দিচ্ছে। গরু দেয় কই? কোন মান্নান? ও মান্নান ভাই কই? কোন মান্নান? উঠে পড়ো আমার জানেন তো কি দিচ্ছে সেটা বল। চাল ডাল নাই তো কিছু দিতে হবে তো। আহা, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। বলো না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মোর আঁখি দুটি করে চল চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি গলাটা বলছি হাতে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। বলেন, গোশকে দিচ্ছেন, এদিকে চাল পাওয়া গেছে, আলু পাওয়া গেছে, আলু, সরষের তেল, এটা কি সরষের তেল কি 60 কেজি 30 কেজি হয়ে গেছে, 2 টিন হয়ে গেছে, আর 2 টিন তেল দরকার। আর পেঁয়াজ 60 কেজি, আলু মনে হয় 2 বস্তা হয়ে গেছে, আলু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চাউল প্রায় হয়ে গেছে। ও ভাই, গরুর গোশ একটু 10 কেজি হবে, বিকেলের দিকে একটু দাম কম থাকে, বিকেলে দিলে হবে। কি আছেন একটু বলেন, ইনশাআল্লাহ আমি দেবো। 10 কেজি 15 কেজি, হ্যাঁ ছোট থেকে হলে হবে ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা 10 কেজি দিয়ে শুরুটা করেন, যে আমার আব্বা আমার নামে আমি 10 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। কোন হিম্মত আছে আব্বা আমার নামে 10 কেজি গোশত বলবেন যে ইনশাআল্লাহ আমি আগামী বছরে আমার আব্বা মায়ের নামে 10 কেজি গোশত দেব? বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন, বলুন আমিন। বলেন, তাড়াতাড়ি বলেন। আজকে আর বলতে হচ্ছে না যে মুজাফফর ভাই গজল বলো, আজ আমি বলবো, বলেছি তো ইনশাআল্লাহ, টেনশন কিছু। একটু বলেন কই 10 কেজি গোশত দিয়ে শুরুটা হোক, ইনশাআল্লাহ 10 কেজি গোশত আমি দেব। তাড়াতাড়ি বলেন। কোন ভাই রয়েছেন? কই কেউ নেই নাকি? হাত তোলালো না, গরু দোয়ালো কাছে মনে নাকি? হ্যাঁ 5 কেজি কিসির আবার? ও এখন দাম বেশি হয়ে গেছে তাই তো। আচ্ছা ভাই 5 কেজি দেন। কে আছেন বলুন? হাফেজ সাহেব হুজুর কলিজার টুকরা সন্তান, আমার অনেক ছোট, সে বলছে আচ্ছা 5 কেজি বলো ভাই, 5 কেজিটাই বলেন। হুজুরের কলিজার টুকরা বলেছে যখন, হুজুরের সম্মানার্থে আপনার অনেকেই আছেন, একটু বলুন 5 কেজি দেন, যে হুজুর আমি দেব 5 কেজি। বলেন। মুস্তাকিম ভাইয়ের ভাইরা ভাই, হ্যাঁ এইরকম খবর দিতে হবে ভাইরা ভাই। তারপরে শ্বশুর শাশুড়ি যত বেশি আসবে তত লাভ আলহামদুলিল্লাহ। মুস্তাকিম ভাইয়ের ভাইরা ভাই তিনি এসেছেন, তিনি বলছেন আমি 5 কেজি গোশত দেব। একটু তাকবীর জোরে হবে, নারে তাকবীর। তোরা বলছিস বলে আমি গোশত পাচ্ছি না, একটু জোরে বল অন্তত। আর সবগুলো কই দেখছি তোর ওখানে 1.5 টাকা গুলো সব চলে এসো, সামনের দিকে এসো। হ্যাঁ তুমি বলছো ওই কুচো কাঁচাগুলো একটু ঠেলে দেন, দিন এখানে আসো, আমার সাথে গজল বলো, আমার সাথে বলতে হবে, ঠিক আছে? কোন গজল জানো বলো, কোন গজল জানো বলো, সেটা বলো।
আজান সুরে সুরে তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ। আস্তে আস্তে করলে হবে, ওই পুকুরে গিয়ে গলা পর্যন্ত পানিতে জোরে বলবে, জোরে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম চেঁচাতে হবে পুকুরে গিয়ে, এই গলা পর্যন্ত পানিতে। হুজুর আবার বলে দিয়েছিলেন, আমি চেঁচাতো ভাই বিরাট। আর এখন তো অধিক মার্কেট হয়ে গেছে, টেনশন কিছু কেউ তো দেখতে পাবে না। গলা পর্যন্ত পানিতে যত চেঁচাবে তত আল্লাহ গতি বাড়িয়ে দেবেন। চেঁচাবে তো? তাহলে এবার আমার মতো বলো, আজান সুরে সুরে তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো আল্লাহ। এবার হচ্ছে ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ। সে আল্লাহর নাম জোরে নাও, নারে তাকবীর। ওই ছোট গুণ ওখানে বসে রয়েছে কেন? ওরা বলবে না নাকি? যার সামনে কুচো থাকবে একটু ঠেলে দেন, ও যেন এদিকে আসে। যত আসবে তত গোশ হবে ইনশাআল্লাহ। এই তোরে এসো বাবা, চলে এসো, সামনে এসো। মাশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। সাকিলার আব্বার নাম? আচ্ছা, সাকিলার বউ না ভাবি নাকি? ও তোমাদের ফুবু? আচ্ছা ভালো, আমাদেরও ফুবু। সাকিলা ফুবুর আব্বার নামে 5 কেজি গোশ। মাশাআল্লাহ, সবে 10 কেজি হলো। আল্লাহ, এখনো তো অনেক বাকি, এখনো তো অনেক বাকি। রিজিয়ার আব্বার নামে ও ফুবু, সব ফুবু দিচ্ছে, 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। একবার সবাই আওয়াজ দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার গোশ বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, গরু আসবে। একটু বলেন আর কে আছেন বলেন, 5 কেজি 10 কেজি ইনশাআল্লাহ আমি দেবো। একটু বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। মায়ের নামে দেন, আব্বার নামে দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। বলুন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, আমি প্রতি বছর এসে চাই আল্লাহ তোমার বান্দা বান্দি দেন। ও রব্বুল আলামিন আল্লাহ আজকে তো তোমার বান্দা হাত বাড়ায় না, আল্লাহ তোমার বান্দাদের মনটা নরম করে দাও। ও সোনার ভাইরা, আব্বা চলে গেছেন কবরে শুয়ে রইল, মা চলে গেছেন কবরে শুয়ে রইল। মায়ের নামে দান করুন, আব্বার নামে দান করুন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে, মা বাপের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। বলেন ভাই। আকবর আলী আইসক্রিম? ও আচ্ছা, ও আকবর আলী ভাই তো 5 কেজি। তো আকবর আলী ভাই আইসক্রিম তো বিরাট বিখ্যাত। কইছে আকবর আলী ভাই কই? ওখানে সামনে কেউ আসছে, একটু যে ধরবো সেলাই নেই। 5 কেজি গোশত দিচ্ছেন আকবর আলী ভাই। আলহামদুলিল্লাহ। 15 কেজি এখন দুটো গরু কি করতে হলো? নবীর দেশে চলো না, 100 টাকা। আচ্ছা তো যাবো ইনশাআল্লাহ, তিনিও যাবেন, আমরাও যাবো। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। বলেন ও ভাই, হবে না আর 5 কেজি? একটু হাত তোলেন যে আমি 5 কেজি, আমি 5 কেজি দেবো। আল্লাহ। আর ইয়ং যুবকরা, গ্রামের যুবকরা সব কোথায় গেল? হ্যাঁ,
ভাই কি দিচ্ছে 5 কেজি মাশাআল্লাহ রুহুল আমিন ভাই বলছেন আমি 5 কেজি গোশত দেব জোরে আওয়াজ দেন না নারে তাকবীর এক হচ্ছে গজল জানিস দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মোস্তফা ঘুমাই মোর মোস্তফা ঘুমাই মোর মোস্তফা ঘুমাই দি দোলা দি দোলা দি দি দোলা দি দোলা দি দোলনাতে দোলা দি মোর মোস্তফা ঘুমাই মোর মোস্তফা ঘুমাই মোর মোস্তফা ঘুমাই নারে তাকবীর মাশাআল্লাহ বলছি তোর একটু দোয়া কর আল্লাহ যেন আমার ভাইদের মনটা নরম করে দেয় হাসান ভাইয়ের কোন হাসান ও আপনার ভাগ্নি জামাই মাশাআল্লাহ ভাগ্নি জামাই এসেছেন তাই তো তিনি দিচ্ছেন 1000 টাকা মাশাআল্লাহ তো গোশ আছে কই আর মায়েদের কাছে ভান্ডারের টাকা নিয়েছো এক মাসের কি আশ্চর্য মায়ের আসেনি নাকি ও ভাইরা আব্বার নামে হবে না 5 কেজি গোশ কেউ নেই আমার কি নিচে নামতে হবে নাকি চল হাফিজ নিচে নামি না তো হবে না এটা ধরেন ও ভাই বিশ্বাস হয় নিচে নামবো না তো দেন কে হাতে টাতে ধরলি আমার সব হুজুর শিখিয়ে দিয়ে গেছে যে কি করে লিতি হয় আমি তোর বলে দিচ্ছি এইভাবে লিবি একটু বলে তাড়াতাড়ি বলে পাট কাটি আনা লোক আমি মুড়ো গাছা মাকাল গাছা মোল্লা পড়াতে পাট কাটি মাথায় করে এই মাঠে ধান চাষ হতো মাদ্রাসার জমি ছিল এইসব ভাইরা বসে রয়েছেন তখন সব কমিটিতে ছিলেন ধান আনতে যেতে হয় মাথায় করে ও ধান আনতাম আলহামদুলিল্লাহ কি আনন্দ কত দূর সেখান থেকে মাথায় করে ধান আনা হয়েছে আলহামদুলিল্লাহ একটু বলেন ভাই বলেন তাড়াতাড়ি বলেন অনেক ভাই রয়েছে একটু বলুন আল্লাহর রাস্তে বলুন আল্লাহর রাস্তে বলুন আমার হুজুরের নামে একটা ব্যক্তি আছেন যে আমি হাফেজ সাহেব হুজুরের নামে 5 কেজি গোশত দেব একজন আছেন দেখি হুজুরের মহব্বতের কি আছেন হাফেজ সাহেব হুজুরের নাম করেন যে হুজুরের নামে আমি 5 কেজি গোশত দেব হুজুরের রুহানি দোয়া কবর থেকে পাবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস যদি থাকে কি আছেন একটু বলুন যে হুজুরের নামে আমি 5 কেজি গোশত দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত মোহাব্বত আমি তো জানি আমাদের বাবলু এখন ডাক্তার হয়েছে তখন সব একসাথে খেলাধুলা হতো আর কি মাঠে আমাদের বাবলু ডাক্তার মাশাআল্লাহ বলছেন আমি 5 কেজি গোশত দেব হাফেজ সাহেব হুজুরের নামে একটু তাকবীর জোরে হবে নারে তাকবীর আয় জোরে দাও নারে তাকবীর আহা দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহর রাস্তে বলেন হাফেজ সাহেব হুজুরের নামে আমার ডাক্তার ভাই আমরা যদিও সমবয়সী তিনি বলছেন আমি 5 কেজি গোশত দেব আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ হাফেজ সাহেব হুজুরের নামে আল্লাহ তিনি দান করেছেন আল্লাহ ও রব্বুল আলামিন হুজুরের রুহানি দোয়া আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার মেহবুব বান্দা ও রব্বুল আলামিন তার রুহানি দোয়া আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো সবাই বলুন আমিন নারে তাকবীর বলেন ও ভাই বলেন তাড়াতাড়ি বলেন কই কমিটির সব যুবকরা কোথায় গেল কই কমিটির ছেলেরা সব কই কি দিচ্ছে
তোমরা তো গোষ্ঠটা দাও কমিটির ছেলেরা নাকি, তারপরে জালোয়ারা মিলিচ্ছে দিক দিয়ে। প্যান্ডেল কত একটু বলেন, সবাই বলেন, তাড়াতাড়ি বলেন। কই যুবক ভাইরা নেই? যুবক ভাইরা মুড়োগাছা, মোল্লাপাড়া, তারপরে এদিকে মাখালগাছার যারা আছেন একটু হাত তোলেন। ও যুবক ভাইরা হাত তোলেন। ইনশাআল্লাহ আমরা এই দেব, আমরা এই দেব। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। অনেক টাকা খরচা, আর এই মাদ্রাসার তলব আলহামদুলিল্লাহ অনেকেই রয়েছেন। একটু বলুন, হিম্মত নিয়ে বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ এক্ষুনি রুমাল দেব। হ্যাঁ রুমাল একটা, রুমাল পাঠিয়ে দাও। যে যা দেন, যে যা দেন দেন। তারপরে আমি লাস্টে দেখছিস গরু ওঠে কিনা আমি দেখে লিখছি জাদি। হ্যাঁ যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, দুটো তিনটে রুমাল নিয়ে যা, বেশি বেশি করে নিবি। হ্যাঁ একটু বলেন, তাড়াতাড়ি বলেন, সবাই বলেন। আল্লাহ যেন আপনাদের দান কবুল করে। মায়েদের ওদিকে যাও, মায়েদের কাছে, মায়েদের ওখানে যাও। বাপ দুই একজন মায়েদের ওখানে যাও, ওই ওই মায়েদের ওখানে যাও দুই একজন। আর রুমাল নিকাল, মায়েদের ওখানে যান, মায়েদের ওখানে তাড়াতাড়ি সবাই দেন, কিছু দেন, তাড়াতাড়ি দেন। আমার পরে আলহামদুলিল্লাহ বলতে বলতে তো অনেক বেজে যাচ্ছে। আমার পরে আর একজন বিশেষ করে উত্তর দিনাজপুর কি না, উত্তরবঙ্গ কই আমাদের, ও আচ্ছা উত্তর দিনাজপুর থেকে এসেছেন জনাব জাকির হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, তিনি উত্তর দিনাজপুর থেকে অনেক দূর থেকে আমাদের মাঝে এই কটা টাকা দিয়েছে সব 10 টাকা। অবশ্যই দোয়া হবে, মানে এই আর টাকা একটু বেশি করে, ভান্ডারের টাকা একটা কেউ লিখতেছ না, যাই করো আমি বলিস তো। হ্যাঁ একটু তাড়াতাড়ি দেন, ভাই দেন দেন, মায়েরা দেন। মা আপনাদের মন অন্য অন্য জায়গায়, বাবারে মায়েরা কি পরিমাণ দিচ্ছে, একটু দেন মায়েরা। আল্লাহ আপনাদের বাড়িতে শান্তি রাখবে। মা দেন, আল্লাহ ভালো রাখবেন। আপনাদের কলিজার টুকরা সন্তানেরা এখানে পড়াশোনা করছে, এখান থেকে দোয়া হবে। বিশেষ করে মাদ্রাসার পাশেই জলসা, মাশাআল্লাহ। বিনা নামে হাফেজ সাহেব হুজুরের নামে দিচ্ছেন 1000 টাকা। আমি দুটো লোক পেয়েছি হুজুরের মহব্বতে, হুজুরের মহব্বতের। একজন দিয়েছেন 5 কেজি গোশত, একজন দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, তোমার বান্দীদের দান তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ আমার মায়েরা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা। ও রব্বুল আলামিন আল্লাহ যেমনি ভাবে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিবি করো। আল্লাহ রুজিতে তুমি বরকত দিও। আল্লাহ স্বামী স্ত্রীতে মিল মহব্বত পয়দা করে দিও। সন্তান এবং পিতামাতার ভিতর তুমি মহব্বত দিও। আমাদের সন্তানগুলোকে তুমি দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালাদের দলভুক্ত তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত কাজীরা সব তপ করি আমায় কেন দেখো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর। মাশাআল্লাহ অনেক দিয়েছেন।
আমাদের বিশেষ করে যে আমার পরে যিনি আসছেন তিনি মুসাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কোথায়? সে উত্তর দিনাজপুর থেকে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহাব, তিনি চতুর্বেদ বেদ থেকে, কোরআন থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বলবো ভাই, আর আমাদের মুফতি সাহেব তো সন্ধ্যাবেলা, উনি সন্ধ্যাবেলার বক্তা না, কিন্তু আমরা যেই ঘরের মুরগি ডাল বরাবর মতো ওই রকম একটা। আলহামদুলিল্লাহ তিনি যেভাবে কোরআন ও হাদিসের তথ্য দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝান, আমি তার নসিহত শুনেছি। জুমার দিনে যেভাবে তিনি আপনাদের সামনে বয়ান রাখেন যে একটা বিষয়বস্তুর উপরে, আলহামদুলিল্লাহ আপনারা ভাগ্যবান যে এত সুন্দর সুন্দর উলামে কারাম, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন আমাদের মাখালগাছা জান্নাতুল উলুমের আসাতিজা হয়ে রয়েছেন আলহামদুলিল্লাহ, যা বিরাট অর্থ দিয়েও পাওয়া যায় না, অযাচিত ভাবে আমরা পেয়েছি, কিন্তু আমরা মূল্যায়ন করতে শিখিনি, আমরা তাদের সম্মান করতে শিখিনি। আমি একটা কথা আপনাদের কাছে বলে যাই, যদিও আমি আপনাদের ছোট, অনেক ছোট, আপনাদেরই সন্তান, দয়া করে আলেমদের উপরে, উলামাদের উপরে কোন মন্তব্য, কোনো কিছু বলার পূর্বে একটু ভাববেন দয়া করে। না জানি ওটাই হয়তো আপনার আমলগুলো বরবাদের হয়তো কারণ বেনে যেতে পারে। এই জন্য আলেমদের উপরে কোন কিছু ইলজাম লাগানোর পূর্বে, তানাদেরকে তিরস্কার করার পূর্বে আগে পিছে দয়া করে একটু ভাববেন ভাই, এটাই আমার অনুরোধ রইল। কেন আলেমরা আমার রাসূলের ওয়ারিস, আলেমদের মর্যাদা অনেক 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 গুণে বেশি, আলেমদের মর্যাদা অনেক গুণে বেশি। আল্লাহ রাসূল আর আসবেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত, সেই মুখস্থিত বাণী যারা বলবেন তানারাই হলেন আলেম। এই জন্য আমার কথা যেন সংযত হয়, আমার কথা বলার পূর্বে দয়া করে আগে পিছে অবশ্যই ভাববেন। এটা আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম। রবিউল ভাইয়ের বোন লক্ষণ কাটি 1000 টাকা। কি নাম? বাবুল গাজী 3 কেজি সরষের তেল, মাকালগাছা, মাশাআল্লাহ। মুস্তাকিম ভাইয়ের শ্বশুর দিচ্ছেন 1000 টাকা। ও শ্বশুরের, আচ্ছা এই জামাইরা কেউ আসেনি ভাই? শ্বশুরের জন্য বিরাট জামাইরা দান করে, জামাইরা কেউ আসেনি? একটু পিছনের দিক তাকান দিন, জামাইটা চুপ করে দিয়েছে কেন? শ্বশুরের নামে দেবে, শাশুড়ির নামে দেবে, দান করা অনেক কষ্ট। এখানে দেবেন, শয়তান সোজা বাড়ি গিয়ে বলে দিয়ে আসবে, তোমার কার লোক বলো হাটে মিলাদ হচ্ছে, 1 বস্তা আলু দিয়েছে কি 5 কেজি গোশ দিয়েছে। আপনি বাড়ি যাবেন, গেলে জিজ্ঞেস করবে তুমি কি দান করেছো? কই না তো। না বললে হবে না, জিন্দাবাদ জিন্দাবাদ করতেছে মুজাফফর, তোমার নাম লে বললি হবে? তো সে এমন চাওয়া চেয়েছে, দে ফেলিস। তখন বলবে মাল কাছে হাটে একটা শাড়ি পছন্দ হল, তখন তোমার টাকা জুটিনি। আমার আব্বাটার শরীর খারাপ, একটু ফল পাকড়লে যাবো, তখন তোমার টাকা জুটিনি, আর তুমি ওখানকে টাকা দিয়ে এসেছো। ভাই চোরা ঘুষি খাতি হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কারণ বলতে পারবে, অত সহজ না ভাই, দান করা অনেক কষ্ট। শয়তান চাই না যে সুন্দর ইন্তজাম গুলো হোক, এই জন্য দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবে, সুখে রাখবে। আমি বিদায় হব, আমার বিদায় লগ্নে পেঁয়াজ লাগবে। আচ্ছা পেঁয়াজ লাগবে কত? অল্প কিছু, অল্প কিছু হবে পেঁয়াজ, 2-10 কেজি। এই পেঁয়াজ রসুন কত দাম আমি জানি না, অনেকদিন বাজার জি, সারা বছর টাইম আছে। বলেন 10 কেজি পেঁয়াজ হবে? আমাদের মুফতি সাহেব কিন্তু আপনাদের ইমাম সাহেব হিসেবে সকলকে চেন। হ্যাঁ, বিনা নামে, এই তো বিনা নামে 10 কেজি পেঁয়াজ, আর নামে হোক 10 কেজি পেঁয়াজ। একটা বিনা নামে, একটা নামে। অনেক মনে করে বিনা নামে দিলে বিরাট সওয়াব, নামে দিলে বুঝি সওয়াব কম না। একটু বলেন, তাড়াতাড়ি বলেন কোন ভাই রয়েছেন আর 10 কেজি পেঁয়াজ দেবেন? কইছি তোমরা একটু দোয়া করো দিন বাপ, তোমরা দোয়া করলে সব এসে যাবে ইনশাআল্লাহ। তোমরা দোয়া করলে সব এসে যাবে। মাদ্রাসায় চাল থাকে না মাঝে মাঝে, হাফেজ হুজুর বলতেন
বাবুর্চিকে বলতেন ওযু করে এসো, নামাজ পড়ো, নামাজ পড়ার পরে আল্লাহর নাম করে রান্না চাপাও, ওই যা আছে অতি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, বাবুর্চিকে ওযু করতে বলতেন। জি, আমরা কাদের কাছ থেকে শিখেছি ভাই? ওস্তাদ হুজুর বলে দিতে, যাও ওযু করে এসো, বাবুর্চিকে বলতেন ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আর আল্লাহর নাম করে রান্না শুরু করো, ঢাকনা খুলবে না, ইনশাআল্লাহ সব খুলিয়ে যাবে। আল্লাহ তাই করে দিয়েছেন ভাই। এটা বরকতি জায়গা, দান করলে কমবে না, আল্লাহ বাড়িয়ে দিবেন। দেন, আল্লাহর রাস্তে দেন। তো তাড়াতাড়ি বলেন, আমি বিদায় হব ভাই আপনাদের কাছ থেকে। আমি আপনাদের কাছে বলে যাই, মাদ্রাসায় এখানে পড়েছি বলে আল্লাহ 2টি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন। তো ঠিক এই অনুকরণ, মানে মাদ্রাসা যেরকম ডিজাইন, যে নকশা, আমি ওই নকশাটাই করেছি বলে যত টাকা খরচা হোক ওই নকশাই করব। আলহামদুলিল্লাহ সেই নকশাই করেছি। ও বালিকা মাদ্রাসাটাও যা, আর ছেলেদেরটাও তাই। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াত করে যাচ্ছি আগামী 9 ফাল্গুন, 8ই ফাল্গুন, 8 এবং 9 বাৎসরিক ইসালে সব, আপনারা সবাই আমন্ত্রিত, যাবেন ইনশাআল্লাহ। একবার দেখে আসবেন যে সেখানকার ইন্তজাম কেমন, সবার দাওয়াত দিয়ে যাচ্ছি। জি বলেছি তো, ওটা পুরো বলবো। আচ্ছা, এটা আমার উপহার, ঠিক আছে, 100 টাকা একদম ভালো বলবো। সেটাই হুজুরের নামে তো একটা লিখেছি, ইনশাআল্লাহ সেটাই আপনাদের কাছে আরো একবার বলছি, আরো একবার আপনাদের কাছে বলছি, একটু শোনেন। আমি যেখান থেকে ছেড়েছিলাম, আমার হুজুর আল্লাহর ওলি, দেখো 2 চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আব্দুল হামিদ নামটি জাহান মধুমাখা হাসিয়া, কত ভালোবাসতেন তিনি হৃদয় মাঝে রাখিয়া, হৃদয় মাঝে রাখিয়া। উজাড় জীবন দিনের তরে হাজার কষ্ট সহিয়া, বেতার পাহাড় গেছেন সহি, হাসি মুখে বহিয়া, হাসি মুখে বহিয়া। জান্নাতুল উলুম ধন্য আজি তাহার পৌরুষ মাখিয়া, সুনাম ছড়াই দূর দূরান্তে আপন ডালি সাজাইয়া, আপন ডালি সাজাইয়া। এ পর্যন্ত বললাম। আল্লাহ আবার যদি কোনোদিন আনেন ইনশাআল্লাহ, সেদিন আপনাদের কাছে আবার আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু বক্তা এসেছে, মুফতি সাহেবও আছেন আমার পাশে, বলার ভিতরে ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একবার সালাম দেই, আপনি উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। এতগুলো মানুষ, একটা গজল গাও, ওই যে আমার বেদায় কথা বলে তায়েব সাহেব হুজুরের গজল মনে আছে? হ্যাঁ, দোয়া 2-1 কলি বলো, বিশাল বড় গজল। আমার কথায় কথা কথা জানি তোমার কমিটি ছেড়ে যাক, একটা বলেন। আমি কি বলি, মনে নি যেটা সেইটা মনে নি সেটা বল। হ্যাঁ 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 বলো। হ্যাঁ এইবার একটা পাওয়া গেছে। সর্বশেষ আমাদের প্রমোটার মুকুল ভাই, উনি বলছেন আমি 1 মণ গোশত দেব ইনশাআল্লাহ।
তাহলে শেষবার একবার তাকবীর করছি, একটু জোরে দিবি দিন, একটু আল্লাহু আকবার জোরে বলবে। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওইরাম জোরে, আর একটু জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। আরেকবার আওয়াজ দেন, আসসালামু আলাইকুম।